আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একান্ত আমার পার্সোনাল রেসিপি। আমি কাউকে বলবো না আমার রেসিপি দেখি আপনারা রান্না করেন। আমার রান্না করতে ভালো লাগে আর রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে। আপনাদেরও যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাই একটু কষ্ট করে দেখবেন আর কি। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। প্লিজ খারাপ কমেন্ট করবেন না কেউ। যাই হোক, আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ দিলাম আর অনেকগুলা গরম মশলা দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। একদম সব ধরনের মশলা দিলাম, গরম মশলা, আদা, রসুন, জিরা, গোলমরিচ সব কিছুই দিয়ে দিলাম। আর এখন আমি একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাই নিচ্ছি। তারপর কষানো হয়ে গেছে, এখন আমি এটার সাথে চিকেন দিয়ে দিলাম। আজকে আমার চিকেন বিরিয়ানি করব আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর অন্য হাতে পাতিলে নাড়াচাড়া করতেছি চিকেনগুলো। দেখেন কত সুন্দর কালার আসছে চিকেনগুলো, তাই না? যাই হোক, আমি চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। তারপর এখানে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু নিচে না লাগে যায়, মশলা যেহেতু নিচে না লেগে থাকে সেজন্য খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি পাতিলে একটা ঢাকনা দিয়ে দিব আর 10 মিনিটের জন্য। এই যে দেখেন 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরালাম। এখন আমি এটার সাথে একটু টক দই দিয়ে দিব। একটু পরিমাণেই ছিল, যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। আর এখানে একটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট 40 গ্রামের। এটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। তারপর আমি 1 টুকরা লেবু দিয়ে দিলাম, লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু সস দিয়ে দিলাম, এটা হচ্ছে যে টমেটো সস। আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি। তারপর এখন আমি এটাকে আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। আর জাল করার পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেললাম। তারপর আমি বড় একটা পাতিল দিলাম চুলাতে। তারপর এটার মধ্যে বাটার দিলাম 1 টুকরা, অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 মুঠ গরম মশলা দিয়ে দিলাম, অনেকগুলো তেজপাতা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছি ব্রাউন কালার আসার জন্য। আর এই যে দেখেন ব্রাউন কালার চলে আসছে। আজকে আমি সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব। চাউল আর মুগ ডাল দিয়ে আমি একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে যে গ্রামের চাউল। আর দেখেন আমি চাউলটা পাতিলে ঢেলে দিলাম। আমি এখন চাউলটাকে প্রায় 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব। তারপর আমার যা যা মশলা দেওয়ার এখনও বাকি আছে আমি সেগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটা একটু কম হয়েছে, আবারও পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। তারপর আমি এখন সবগুলোকে মিক্স করে নাড়াচাড়া করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। নিচে একটু পানি আছে, যেন পানিগুলো টেনে যায়। এর পাকে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 2টা আলু। বিরিয়ানির সাথে আলু দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আবারও নাড়াচাড়া করতেছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, একটু ভাজা ভাজা করতেছি যেহেতু মশলার ঘ্রাণটা বের হয়। আমি এখন এটা দিয়ে দিব মাংসগুলা যে খুব ভালোভাবে কষিয়ে রাখলাম ওইটা এখন আমি চাউলের সাথে দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। কি আর করার বলেন, এক হাতে মোবাইল ধরে রাখছি আর অন্য হাতে নাড়াচাড়া করতেছি। তখন খুব কষ্ট হচ্ছে, আমার খুন্তিটা অনেক ছোট হয়ে গেছে। আর 2 হাতে করলে ভালো হতো, কিন্তু না, আমার তো ভিডিও করতেই হবে, তাই না? আপনাদের জন্য তাই কষ্ট করে করতেছি, কি আর করার। তো আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এটার সাথে পানি দিয়ে দিব। আর পানিটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি, তার জন্য আমি দুঃখিত। যেহেতু দোনো হাতে পানি দিতে হবে তাই আমি অফ ক্যামেরায় দিয়ে দিলাম পানিটা। এখন আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে একটু লবণ দেখে আমি এটাকে 20 মিনিটের জন্য দিয়ে দিব। আর এই যে দেখেন কাঁচামরিচগুলা, এই কাঁচামরিচ দেখলে আমার অনেক রাগ হয়। বাজারে নাকি সব ছোট ছোট কাঁচামরিচ, সব সময় আমার বাসায় এই ছোট ছোট কাঁচামরিচ আনে আর আমার অনেক রাগ হয় সেজন্য। এখন ঢাকনা দিয়ে দিলাম
প্রায় 20 মিনিটের জন্য। আমি 20 মিনিট পরে ঢাকনাটা সরাই দেখি মাশাল্লাহ চাউলগুলা অনেকটা ফুটে উঠছে, এখনও কিন্তু পাতিলে অনেক পানি থাকে গেছে। এরপরে আমি এটার সাথে অ্যাড করলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মটর। মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেজন্য একদম সবার লাস্টেই দিচ্ছি মটরটা। আর মটরটা দিয়েও আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পিল্টে নিলাম। আর এই যে দেখেন মোটামুটি প্রায় আমার শেষের দিকে বিরিয়ানিটা। পরে একটা ঢাকনার উপরে পুঁতা দিয়ে দিলাম। পুঁতা দিয়ে আবারও একদম চুলার জালটা কমিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। মাশাল্লাহ ঢাকনা সরাই দেখি একদম বিরিয়ানিগুলো আমার একদম ঝরঝরে হয়েছে, আর বাসার সবাই পছন্দ করছে বিরিয়ানিটা। আমি একটা ফেসবুকে পোস্ট করলাম, বিরিয়ানির একটা পিকচার দিলাম, সবাই বলতেছে এটা খিচুড়ি হয়ে গেছে। না, এটা খিচুড়ি হয় নাই, এটা বিরিয়ানি।